ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। আমি এসে গেছি। দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও। দাঁড়াও, এই বাদল, বাদল কাঁচিটা নিয়ে এসো। বাদল কই? কি কাঁচি কেন? আসছে, কাটতে লাগবে। কি কাটবো? জিনিসপত্র। কি জিনিস কাটবে? দেখাচ্ছি, তুমি এই না, এটা 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 আমার ধর, এটা করো না, করো না, করো না প্লিজ। বাদল নিয়ে যাও। এমন অনেক জিনিস ছিল যেগুলো কাটলে আমার কাজে লাগে না। এই আবার কাজের জিনিস বললে কিন্তু এবার অন্য জিনিস কাটতে বাধ্য হবো। আমার অপারেশনে খরচা বেঁচে যাবে। এটা ঠিক করলে তো তুমি আমার সাথে? চলো, ঠিক করলে তো? এটা নিয়ে বিচার করছিস। আপন বাপন একলা যাপন ডেলিভারি অ্যাপ ভরসা, আধার ঘরে সঙ্গী ছাড়া মন খারাপের বর্ষা, চাকনা কেটে এমন জীবন সঙ্গী আসুক মন আনচান, জমছে দেখো আজ পিকনিক খুন্তি হাতে সঙ্গে প্রতীক, জমছে দেখো আজ পিকনিক খুন্তি হাতে সঙ্গে প্রতীক, পিএনপিসির ভোজবাজিতে কান্না টান্না আর না, দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাত, ভজ হরির রান্না, ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। এই সন্ধে হয়ে আসছে, কেমন একটা গোধূলি লগ্ন, সব গরুরা দৌড়চ্ছে আর ধুলো উঠছে। লগ্নতে একদম লাল জামা পরে, তার মধ্যে সাদা ছিটছিট একজন মানুষ। সাদা ছিট না, তাহলে এগুলো কি? বলা যাবে না, বলা যাবে না। সবাইকে নমস্কার। আর এটা ডিজাইন বললাম, অন্য কিছু ভেবো না। কিন্তু দেখো এই বস্তা বাচ্চা জোকি আমি মরবো, তাও হাসতে হবে তোমাকে। বস্তা বাচ্চা জোক মেরে তাও হাসতে ভালো লাগে। হাসো, হি 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 হি। এই সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা বলা যাবে না, বিকেলে হয়ে গেছে, দুপুরও চলে গেছে। এই সময়ের মধ্যে আমরা ভজরির রান্নাতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এই ভীষণ গরম লাগছে। মেকআপ এই মেকআপ। সবাই ভালো আছেন তো? সবাইকে জানাই নমস্কার, আমি প্রতীক। দেখেছেন আবার, মানে আমার না অভ্যাস হয়ে গেছে, মানে তাও ইচ্ছে দেখেছো একটু ওয়েট করতে হবে। টিপ্পনি দিচ্ছে মাঝখানে, যাই হোক। আজকে আমার হয়ে গেছে তোমার মেকআপ অলমোস্ট। এদিকে এসে দাঁড়াও। আজকে আমাদের অতিথি হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি স্যান্ডি সাহা, এরকম ওয়েব দিয়ে। তুমি তো তোমার শোতে অনেক বড় বড় সেলিব্রিটি অনেকে এসেছে, অনেক পলিটিশিয়ান থেকে, অনেক স্টার। তুমি কোনো ভাবতে পেরেছো আমার মতো মানে এত বড় সেলিব্রিটিকে পাশে পাবে এবং এত বড় মানে একসাথে মানে স্টেজ? ওটা আসলে গ্রেডটা হতে হতে গেছে, মানে ছোট থেকে হতে মানে আমার সাথে এত বড় জায়গায় একটা এসেছি আমি। তুমি যে এসছো এটাতে আমরা ভীষণ খুশি স্যান্ডি, সিরিয়াসলি। আর একটা বস্তা বাচ্চা জোক মারবো? হ্যাঁ প্লিজ। মানে তুমি ছোট থেকে বড় হতে গেছো না, আমারটা আছে তো ছোট জিনিস বড় হয়। হাসো। কি ফানি আমি না, প্রচন্ড ফানি। আচ্ছা তুমি বলো তো, আজকে তুমি যে এসছো এই প্রতীকের হেসেলে ভজরি রান্নাতে, তোমার কি মনে হয় ইনগ্রেডিয়েন্টস, মানে বাংলা যাকে বলে উপকরণ, এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? যে আমার নিজের একটা ব্লগিং চ্যানেল আছে, আমি নিজে ভালো রাঁধতে পারি। ও রিয়েলি? তাহলে তুমি রান্নাতে সাহায্য করবে? হ্যাঁ অলমোস্ট। একটু আমরা কাছাকাছি থাকবো, একটু প্রচন্ড কাছাকাছি থাকবো। বেশ, তাহলে তুমি আমাকে একটু বলো কি হতে পারে, কি হচ্ছে আজকে? তুমি কি জানো স্পেশাল ডিশ আছে? স্পেশাল ডিশ একটা আছে কি না? ডেফিনেটলি আজকের তুমি এসছো, স্যান্ডি এসছে, তো তার অনারে আজকের এই একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, বাট এটার নাম হলো কাদা কাদা ভাত। কাদা কাদা ভেতর থেকে কিভাবে বলবো একটু বলো? কাদা 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 হচ্ছে না, ভেতর থেকে বার করতে হবে, মানে যৌবনটা নাচাতে হবে। বলো কাদা 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 কাদা। এসছে অনেকটা এসছে। আমরা কি তাহলে এটাতে ঢুকে পড়বো না? হ্যাঁ পড়ো ঢুকে যাবো। তোমার কথা গল্প, তোমার কিছু শুনি। তুমি এখন কেমন আছো, কি করছো এই বর্তমান সময়? আচ্ছা এটা কি রান্না?
হ্যাঁ ঠিক আছে, তুমি তো নিজেকে রান্না করেই ফেলেছো, তুমি ওটা তুমি ইউজ করতে পারো, আমার জন্য একটা এক্সট্রা আছে, অসুবিধা হবে না। ডান। তো বলো কি জিজ্ঞেস করছিলে, লাইফে কি চলছে? হ্যাঁ, লাইফে কি দুঃখ আছে না আনন্দ আছে? একটু দুঃখ আছে। তোমার কেন? স্যান্ডি সারা দুঃখ, সবাইকে আনন্দ দিয়ে বেড়াচ্ছে যে। দেখো তুমি তো জানোই আমি যশকে ডেট করছিলাম, হ্যাঁ তো এখন তো নুসরাতকে নিয়ে একটু মানে কি বলবো, মানে কান্না পেয়ে যাচ্ছে। ও ব্যস্ত হয়ে পড়েছে, কাশ্মীর যাচ্ছে, সব দিকে শুটিং করছে। তো আমিও খুঁজছি আমার জীবনে একটা টুম্পা সোনা আসবে, এসে আমাকে মানে নিয়ে চলে যাবে, ডিপ্রেশন থেকে কাটাবে। তো আজকে পেয়েছি ফিলটা তোমার থেকে, সেই ব্যাপারটা হ্যাঁ মানে হালকা পাচ্ছি, মানে টুম্পার মতো এসে মানে সে বার করে নিয়ে যাবে ওই ব্যাপারটা পেয়েছি। এসে ওই গম ভরা জিন্দেগি, দর্দ ভরা জিন্দেগি থেকে তোমাকে টেনে বার করে একদম নিয়ে আসবে, তেহেস করে দেবে আমাকে। তছনছ হতে চাও তুমি? আজকে হতে চাই। ঠিক আছে, রান্নার মাধ্যমে তোমাকে আমি তছনছ করছি নয়। এটা আমার কাছে একটা রাইস আছে, এটা বয়েলড রাইস, হলুদ দেওয়া যেমন হয় সাউথ ইন্ডিয়ান ডিশে। এটা আমার কাছে একটা ডাল সাম্বার কারি, কারি আগে থেকে করা আছে, কিন্তু পুরোটা করা নেই, ডালটা সেদ্ধ করা, এর মধ্যে আমরা একটু সর্ষে দেখতে পাচ্ছি, সর্ষে দিয়ে করা আছে। এইটা যাবে আমাদের যে সাম্বারটা তৈরি হবে সেখানে, টমেটোস, পটেটোস, লেডিস ফিঙ্গার, বেগন, ব্রিঞ্জাল। Yes. আর এটা তোমায় বলতে হবে, লেডিস ফিঙ্গার। না এটা লেস ফিঙ্গার নয়, এটা কি? এটা যদি বাংলায় বলি ইংলিশটা বলতে পারবে তো? চেষ্টা করব। বলো তো। সজনে আমরা সবাই মাখি, সজনে আমরা মাখি? ইয়েস, আমি জীবনে মাখি না। যদিও বা জানতে হবে তার জন্য। সজনে জানি না। তাহলে আমি বলে দিচ্ছি, তুমি সুন্দর করে তাহলে ইংরেজিতে বলো, বলো মোরিঙ্গা। ইয়েস, মোরিঙ্গা। তো এইটা আছে, এটা দিয়ে আমরা সাম্বারটা বানাবো, সঙ্গে অল্প পরিমাণ চিনি, যেটা আমরা পরবর্তীকালে এটার মধ্যে অ্যাড অন করবো আন্দাজ মতো। এর মধ্যে একটু টার্মারিক, হ্যাঁ টার্মারিক, এটা হচ্ছে সাম্বার মশলা। এটা তুমি বলো, আমি একটা করে ধরছি। চিলিজ, এটা চিলি পাউডার। ও মাই গড, এই দুটো। এটা কি পুদিনা না কারি? পুদিনা নয়, এটা হচ্ছে কারি পাতা। ওকে। এটা কালো জিরে। এই এটা সরষে। ও আচ্ছা, মাস্টার্ড, সরি। মাস্টার্ড সিডস, হ্যাঁ। এই বাবা তুমি তো ঘেমে যাচ্ছ কেন? আমি পাশে আছি বলে। প্রচন্ড হট না অ্যাকচুয়ালি, তাই জন্য। মেকআপ একটু এসো। আমি খুব ওভার অ্যাক্টিং করছি না হালকা? না ভালোই লাগছে, ভালো লাগে, করি একটু ওভার। ওরা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। কারা? ওই যে ওখানে যারা আছে। আনন্দ তো তোমাকে পেতে হবে। আনন্দ আমিও পাচ্ছি, ওরাও সঙ্গে ভাগ বসাচ্ছে, একসাথে থাকছি আমরা। একটু তাহলে তেল দিয়ে একটু গরম করে নি, বুঝলে? আচ্ছা স্যান্ডি, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ওকে। এটা বসাতে তোমাকে আরেকটা প্রশ্ন করি। ওকে। জানতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ একদম। অনেকেই বলে, মানে অনেকের বক্তব্য, সবার নয়, অনেকেই বলে যে স্যান্ডি শাহ নাকি খুবই সস্তা, স্যান্ডি শাহ নাকি যে ইয়ার্কি, বা তুমি যেটা বলছো যে বস্তা পচা ইয়ার্কি, হোয়াট এভার, সেটা নাকি খুবই গোদা। মানে আমি বুঝলাম না, মানে সুশ্রুড়ি দিয়ে হাসানো, জবরদস্তি হাসতে চাচ্ছে না, কিন্তু তাতেও স্যান্ডি শাহর জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়ে না। তুমি এটা কি হিসেবে দেখবে? এখন সস্তা জিনিসই তো লোকে অ্যাফোর্ড করতে পারে, আমাদের বাংলার মাস অডিয়েন্স এটা কি বলবো? এই কথা বলার পরে আর কোনো কথা হতে পারে না, মানে আরেকবার বলে সস্তা। কত গভীরে ডেপথে ঢোকো, তেলের এত দাম, তুমি কি অ্যাফোর্ড করতে পারতে গায়ে লাগছে, যেটা সস্তা জিনিস টুক করে কিনে নেওয়া যায়। তুমি তেলের পরিবর্তে তাহলে কি স্যান্ডি শাহর ভিডিও দেখো, সস্তা জিনিস অ্যাফোর্ড করতে পারবে। বাই দ্য ওয়ে একটা জিনিস যেটা বলবো, আমি সব ধরনের কন্টেন্ট করি, আমিও ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করি, কিন্তু ওটা দেখে না মানুষ। না দেখে যেগুলো মানুষ দেখতে চায়, দেখাতে চায়, সেইগুলোই আমি দেখি। বাট এটা হ্যাঁ, এটা ডিফারেন্টলি, অনেকের ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। তো ভালো লাগে বলেই লোকে দেখছে, খারাপও লাগে, তো মিলিয়ে মিশে আমি করতে ভালোবাসি, আমার এনজয় করি, যেটা কাজটা করি, আই ডু এনজয় হোয়াট এভার আই এম ডুইং। তোমাকে একটা প্রশ্ন, প্লিজ বলো, আমাকে একটা ফোনটা পাস করো না, এটা দাও। ওকে, তোমার প্রশ্ন, তোমার এখন মানে দর্শকরাও জানতে চায় তোমার রিলেশনশিপ স্ট্যাটাস কি, আর যদি সিঙ্গেল হয় কিরকম পার্টনার, কিরকম মেয়ে বা ছেলে যাই হোক। রিয়েলি জানতে চেয়েছে? আমি মানে জানতে চাইছি, আমার মধ্য দিয়ে। তার সঙ্গে ওরা আছে, ওরাও জেনে নেবে। আমার রিলেশনশিপ স্ট্যাটাসটা এই মুহূর্তে আমাকে কেউ পছন্দ করে না, আমি খুবই বদরাগী, মার্কেটে এটা আছে, ঘটনা বা ঘটনা আমি জানি না। মেয়েরা আমাকে পছন্দ করে না, পছন্দ করলেও ভাবে যে মেয়েরা করে না, আমি কিন্তু করব। ছেলেরাও কি পছন্দ করে আমি জানি না, লেগেই যায় ঝগড়া। বলে এত গম্ভীর হয়ে থাকলে কি আর কোনো রিলেশনে থাকা যায়? আমার সাথে থাকলে সারাক্ষণ নাকি রেলা দেখাচ্ছে, বলে। মানে একদমই না সেরকম। তোমার কিরকম পছন্দ, তোমার পার্টনার কিরকম হবে আর কি? আমার হ্যাঁ, সুপর্ণকা বা হিড়িম্বা এরকম টাইপের কিছু মহাভারতের ক্যারেক্টার্স যেগুলো থাকে, ওইরকম হতে হবে। ওরকম পছন্দ কেন? লম্বা চওড়া, হাইটটা দেখেছো ভালো, কিন্তু মিষ্টি। এখন হয়তো টেস্ট করোনি, কি করে বুঝলে? খুব ফানি জোক বললাম, হাসো, এগুলো পান। আন্দাজ মতো হলুদ, টার্মারিক, বেশ পরিমাণ মতো এর সঙ্গে যাবে সাম্বার মশলা, কেন এটাই সাম্বারটাকে ঠিক হওয়ার জন্য সাহায্য করবে।
এবার এটা একটু হতে দিতে হবে, তার জন্য আমাদের একটু অল্প পরিমাণে লিটল বিট অফ ওয়াটার লিটল বিট ওয়াটার। তোমার কিছু হেল্প লাগবে, কিছু কাটাকাটি করলে আমি করে দেবো, একটু ম্যাচ হোস না অল না এই মুহূর্তে লাগছে একটা একটু করি আমি, কাটতে ইচ্ছে হচ্ছে রাঁধুনির ভেতরে রাঁধুনিটা এখন রান্নার শোতে এসেছি আমি, একটু ভেতরে রাঁধুনিটা বার করতে হবে, একটু আমি কাটিয়ে দিতে হবে না, দিতে হবে ভেতরে যা আছে বার করো, তার সঙ্গে তুমি একবার বলো ভেতরে যা আছে তুমি বার করো, তার সঙ্গে যেটা আমি প্রশ্ন করব সেই উত্তরটাও বার আসো, এটা মনে মনে আমি পাচ্ছি। এই যে তুমি এত সুন্দর ইউটিউবটা করো, ইউটিউবার, তোমার এতে কিরকম আর্ন হয়, আর্নিংটা কি করে হয়, মানে এটা না খুবই অজানা, মানে সাধারণ মানুষ জানে না, তুমি যতটা সবাই জানে। দেখো আর্নিং বলে লোকে আমার ভিডিও দেখছে, ভিডিওর শুরুতে যে স্যানিশা এত বড় লোক কি করে হলো? একদমই আমি বড় লোক না, मैं गरीब हूं, প্রচন্ড গরিব আদমি আছে, আমার মনটা বড়। এটা কি যারা বড় বড় নেতারা যারা বলে থাকেন সাধারণত? না আমি কি বলছি দলে থেকে আমি কাজ করতে পারছি না, এসব তো বলছি না, তার মানে আমি নেতা নই, আমি তো বলছি যে আমি কাজ করতে চাই, আরো ভালোবেসে করতে চাই, বাট টাকা পয়সা যা হয় দ্যাটস এনাফ। আমি রিসেন্টলি তোমার আমার জন্য একটা গাড়ি কিনলাম, সবাই জানে, দেখেছে একসাথে চলবো বলে আমি একটা গিফট কম্পাস কিনলাম, বলে দিলাম দেখো ব্র্যান্ডটা, যাতে শো অফ করতে পারি হাউ রিচ আই অ্যাম। বাট হ্যাঁ যা হয়ে যায় ভিডিও দেখে, ওখানে তো সবাই জানে অ্যাডস চলে, ও কাটতে কাটতে আমি সব কেটে দেবো, কিন্তু সব আজকে অবশ্য কেটে দিয়ে যাবে, পরে অতিথিদের সুবিধা হবে, কাটতে কাটতে বলতে হবে তোমার। হ্যাঁ তো সব বেসিক্যালি হচ্ছে কাটতে কাটতে বলতে গেলে আঙুল ফাঙুল কেটে যাবো না, ওটাই তো তোমাকে টেকনিক। আমি রান্না করতে করতে তোমাকে ইন্টারভিউ করছি, তুমি আমাকে সুন্দর উত্তর দিচ্ছ, দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আর যা করি ঠিকঠাক হয়ে যায়, আমার সংসার চলে যায়, তুমি আর আমি একসাথে সুখে শান্তিতে যেতেও থাকতেও পারবো, মালদ্বীপে হানিমুনেও যেতে পারবো, অসুবিধা হতে পারে না, কিছু হয়নি, দেখো কিছু হইও না, হবো না। তোমার সমসাময়িক যারা আছে, সতীর্থরা যারা আছে, তোমার বন্ধু বান্ধব যারা আরো অনেক ইউটিউবার্স আছে, তাদেরকে তুমি কিভাবে গ্রেড করবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তোমাকে বাদ দিয়ে? আমাকে দেখো একটা সহজ উত্তর, বাকি যে ইউটিউবাররা আসবে তোমাদের শোতে বা এসেছে বা যে কোনো শোতে গিয়ে সব থেকে খারাপকে স্যান্ডিশা, মানে একটা ইজি উত্তর। বাট আমি তা বলি রিভেঞ্জ নিয়ে তাদেরকে খারাপ বলবো এমন তো কোনো কথা নেই, আমার কিছু কিছু লোকের কন্টেন্ট ভালো লাগে, কিছু কিছু খারাপ লাগে, আমি বলো, ওরা কিন্তু তুমি জিজ্ঞেস করো কার কার নাম। প্রথমে ধরো বাঁকুড়া মিমস, বাঁকুড়ামিমসের কন্টেন্ট আমার ভালো লাগে, অনেস্টলি বলছি কন্টেন্ট আমার খুবই ভালো লাগে, এমন কোনো ব্যাপার নেই, ভালো। 10-এ যদি নাম্বার দিতে বলো, আমি কিন্তু প্রত্যেকটাতে 10 বা 0, মাঝখানে আমি থাকবো না, তো ওদের যদি দিতে হয় 7। দ্য বঙ্গাই, দেখো বঙ্গাই বলতে আমার মুখে একটা হাসি ফুটে যায়, দেখো ও সব শোতে গিয়ে বলবে স্যান্ডিশা শূন্য, তা বলে কি আমি রিভেঞ্জটা বড় কোনো ব্যাপার না, বাট হ্যাঁ ওর কন্টেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে খুব দেরি করে আসে, মানে আমি ধরো একবার প্রেগনেন্ট হয়ে আমার বাচ্চা হয়ে সে স্কুলে চলে যায়, তারপর আবার ও আবার একটা কন্টেন্ট দেয়, মানে আমি ওর কন্টেন্ট দিতে দিতে আমি গ্র্যাজুয়েশন পাস করি, মানে এরকম লেটে দিতেও থাকে। আচ্ছা তার মাঝখানে বলি এটা নাম্বারটা দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, বাট হ্যাঁ যদি নাম্বার করতে পারো ওকে আমি 8.5 দেবো বা 9 দেবো, ওর কন্টেন্ট আমার অনেস্টলি ভালো লাগে। ওয়ান্ডার মুন না কন্টেন্ট আমার অনেস্টলি একটু বোরিং লাগে, মানে আমি একটু দুষ্টু কমেডি, মানে একটু আমি সুরসুরি, একটু মানে একটু যৌবন নাচাবে, একটু ডুয়াল মিনি, একটু মজা, সেইরকম ভালো লাগে, তো সেখানে এর মাঝখানে একটা কোশ্চেন একটু বোরিং, মানে একটু ফ্যামিলি খুব, মানে আমি পুরোটা দেখতে পারি না ফার্স্ট অফ অল কন্টেন্ট, কিন্তু প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে কন্টেন্টগুলো বেশ প্রফেশনাল, মানে মনে হচ্ছে শর্ট ফিল্ম দেখছি বা সিনেমা দেখছি, বাট আমার হাসি পায় না, মানে আমি ওয়েট করে থাকি যে এবার একটু হাসবো, বাট আমার হাসিটা আসে না, 10-এ 2 আমি। তোমার নিজস্ব সমস্ত কন্টেন্টে যৌবনটা সব থেকে আগে থাকে কেন? যৌবনটাই তো জীবন, যৌবন মানে যতদিন নাচাতে পারবো ততদিনই আমাদের মানে ব্যাপারটা আর কি চলে, তাই জন্য আমি একটু যৌবনটা নিয়ে খেলা করতে চাই। দেখো আজকে আমার যৌবন আছে, তোমার যৌবন আছে, আজকে তো যৌবনের মধ্যে সবকিছু করতে হয় না, তাই আমি যৌবনটাকে আগে রাখি। নিজেকে তুমি খুব যৌবনা মনে করো? যুবতী মনে করো, বা খুব সুন্দর বাংলা বললে তো যৌবনা নতুন টার্ম শিখলাম আমি। হ্যাঁ আমি একটু নিজেকে যৌবনা মনে করি। কলকাতায় যারা নায়ক নায়িকা আছে এই মুহূর্তে প্রেজেন্ট টাইম, অঙ্কুশ আছে, হ্যাঁ অঙ্কুশের মতো আর যারা আছে ধরো যারা আছে, হ্যাঁ তো ভালোবাসি না একটু হালকা ভালোবাসা, অঙ্কুশ ও কিন্তু ভীষণ ভালোবাসে, বুঝলো না, পরে একটু যোগাযোগ করে নিও, কিন্তু অনেক রকম ভাবেই আমাকে যোগাযোগ করে, সেই কথা নয় নাই বললাম। আচ্ছা বেশ, তুমি আমাকে বলো এই যে নায়ক বা নায়িকা এদের পপুলারিটি থেকে তুমি নিজেকে কতটা এগিয়ে রাখবে? তুমি কি মনে করো যে ইউটিউবাররা এখন তথাকথিত নায়ক নায়িকাদের থেকে এগিয়ে যাচ্ছে? আমি সেই হিসাবে বলবো না, আমি কম্প্যারিজনে যাচ্ছি না, একটু মানে কি বলবো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছি, যেটা আমি একদমই দিই না, কম্প্যারিজন করছি না, বাট যে যার ক্ষেত্রে মানে এগিয়ে আছে। এখন অনেক নায়ক নায়িকারা আছে তারা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট স্ট্রং, ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, এবং অনেকে অ্যাক্টিভ থাকে না, দুজনের অডিয়েন্স কি বলবো মানে ডিভিশনটা আলাদা, মানে ওদের কাছে যেমন এখন আজকালকার দিনে ফোন সবার কাছেই থাকে, কিন্তু ঠিক আছে আমরা সবাই ফোন ঘাটতে দেখতে থাকি কি ভিডিও আসছে, তাদেরকে মুখটা চেনা হয়ে যায়, ঠিক আছে, বাট হয়তো সবসময় সিনেমা দেখে টিকিট কেটে সিনেমা হলে যেতে পারি না, বাট এরম নয় যে তা বলে তারা ফেমাস নয়, তারা তাদের জায়গায় যথেষ্ট ফেমাস, ভালোভাবে কাজ করছে, আমরা আমাদের জায়গায় ফেমাস, সেই হিসাবে দেখো অনেকে বাংলা ছবির প্রমোশন করতেও ইউটিউবারদের কাছে আসে, এবং ইউটিউবাররা অনেক ক্ষেত্রে ছবিতে অভিনয় করছে, যেমন আমি অ্যাক্টিং করি, দেখেছো তুমি আমার ছবি দেখেছো? তুমি জিজ্ঞেস করো আমি আমার একটা যে কোনো ছবি বা সিরিজ বা যে কোনো একটা কাজ বলো যেটা তুমি দেখেছো। তোমার আমি ভিডিও কন্টেন্ট দেখেছি, সেটা ফেসবুকে দেখেছি। ছবি বলতে হবে, ছবি তো এই মুহূর্তে দেখিনি। ঠিক আছে আমরা একসাথে বসে নয় না, তুমি ওরকম করো না, রাগ করো না, দুঃখ করো না।
আচ্ছা দেখো এবার দেখো আমার রান্নাটা সাম্বারটা প্রায় হয়ে গেছে, কাদা। আমি ছবি করেছিলাম বিবাহ অভিযান। অঙ্কুশদা ছিল, দেখোনি? হ্যাঁ অঙ্কুশ ছিল। আমি বিবাহ অভিযান এইমাত্র তো বলে দেখা হয়নি। না আমার পুরো ছবিটা দেখা হয়নি, এটাই সত্যি। খালি অঙ্কুশদা সিনটাই দেখেছো? ট্রেলারে যতটুকু দেখেছি। ট্রেলারে আমি ছিলাম। ছিলে তো? তাহলে আবার দেখোনি, মিথ্যা কথা এখন বললে হবে না, খেলবো না আমি। এবার এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। তুমি কি এই রান্নাটা বাড়িতে কি করতে পারবে? করব, প্র্যাকটিস করব। প্লিজ করো, দুজনে একসাথে খাবো। আমি তো তুমি আমার সাথে ডেটে আরে ওই বিবাহ অভিযান ছবিটা দেখবো আমরা। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি। আমি আরো সামনে অনেক কাজ আছে, সেগুলো দেখো। আমরা একসাথে মোহরও দেখতে পারি কিন্তু। হ্যাঁ মোহর দেখবো, বিবাহ অভিযান দেখবো, আমরা একটু কাদা নিয়ে আলোচনা করব। ভীষণ একটা ইম্পর্টেন্ট, কত রকমের কাদা হতে পারে, কত রকমের কি হতে, এক্স্যাক্টলি এগুলো লাইফে ভীষণ ইম্পর্টেন্ট না? কাদাটা ভীষণ ইম্পর্টেন্ট লাইফে। এই দেখো আমি কেটে পড়ছি, আমি এত ফল আমি আর কি কাটতে পারি এখানে? কাঁচ পোকা। একটা গান হোক, তুমি তো বেশ ভালো গান গাইছো, তাহলে গান করো। ততক্ষণে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর হয়তো 20 সেকেন্ড লাগবে। তুমি 20 সেকেন্ড টাইমে তোমার কাছে সুন্দর গান শুনিয়ে দাও তো সবাইকে। সানিশা কি গান পারে? মানে গাইতে পারে, পারি কিনা জানি না, গান গাই আমি। আপনারা একটু বিচার করুন, দেখুন তো যে গানটা কেমন পারে, আমিও শুনি। এই তো সবে শুরু, এই তো সবে শুরু, অভিশপ্ত নাইটি আমি, যেটা কেটে দিয়েছ, আসছি উরু উরু। স্টেপটা কেমন আছে? ভালো করো একবার। এই দেখো হাওয়া স্টেপটা। বেশ ভালো তো, বেশ ভালো। তুমি কিন্তু তোমার মধ্যে একটা লাচ্চাক আছে কি? চলো আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা খিচুড়ি দেখতে হয়ে গেল আমার লাগছে। কাদা রাইস, তো সেটা এরকমই হবে। তো আমরা এটা ঢেকে দিই, এটা একটু সিম করে দিই। রান্নাটা হয়ে গেছে, চলো আমরা একটু ওদিকে যাই। কোথায় যাবো? আপনারা আসুন, এসুন। ভজ হরি ভজ হরি ভজ হরি রান্না। এখানে 5খানা শর্টস আছে। আচ্ছা কেন আছে এবার বলি। তোমাকে আমি 5টা প্রশ্ন করবো, ইটস লাইক আ রোস্টিং, বা তুমি ধরে নিতে পারো র্যাপিড ফায়ার। ওকে। যদি তোমার সাথে সেটা ঘটে থাকে, তুমি একটা শর্টস খাবে। যদি তোমার জীবনে ওই ঘটনাটা না ঘটে থাকে, তুমি খাবে না। ওকে? না আমি ডিপ্লোম্যাসি যাই না, আমি স্ট্রেট ফরওয়ার্ড, তাই তো কাজ পাই না, বুঝতে পারছো তো? সব সময় স্ট্রেট। দো আই এম নট স্ট্রেট বাট আই এম স্ট্রেট। স্ট্রেট, আমিও স্ট্রেট, তোমার মতো স্ট্রেট কথা বলি। প্রথম প্রশ্ন, সাথে থাকলে স্ট্রেট অতটা থাকা যায় না। ঠিক আছে, একটু ক্রস হয়ে যাব না। বাবা মা বিরক্ত হচ্ছে তোমার ভিডিও দেখে? আচ্ছা কিচ্ছু হবে না। পোকা ঢুকে গেছে। এসো আমার কাছে এসো, আমি তোমার পোকাটা বার করে দিই। আরে সত্যি ঢুকেছে? আমি সিরিয়াসলি বার করে দিচ্ছি, দাও এসো কাছে। দেখো বেরিয়ে গেছে, খোলো। হ্যাঁ ঠিক আছে না? সত্যি ছিল কি এটা? হ্যাঁ জানি না। আরে নালে আমি অ্যাক্টিং করলে আর একটু আউচি। এটা অ্যাক্টিং হলো ভীষণ ভালো একটা। না অ্যাক্টিং তাহলে তো আমি পারি না। ওকে হ্যাঁ ওকে। শর্টস মানে বলতে সময় দিল না, বাবা মা বিরক্ত হয়েছে। বেশ, কখনো রাগ করে এই ধরনের ভিডিও বা তুমি যেরকম কন্টেন্ট করো? যখন দেখে যে ছেলে ভালো আর্ন করছে, যেভাবে ও একটা মাস গেলে ভালো আর্নিং হয়, তখন দে ডু সাপোর্ট এভরিথিং। মানে এমনি তো আমি বলছি না যে তার জন্যই সাপোর্ট করে। আমি ফরচুনেটলি আমার বাবা মা খুবই সাপোর্টিভ দ্য ওয়ে আই অ্যাম, যেভাবে করি নিজের মতো করে। বাট হ্যাঁ, কোনো কন্টেন্ট বিরক্ত লাগে ডেফিনেটলি, সেটা আমার নিজেরও লাগে, এমন নয় যে লাগে না। আমি মনে হয় যে এটা ঠিক করলাম, একটু বেটার হতে পারে। হ্যাঁ হতে পারে, সেই অনুযায়ী তো বিরক্ত হয়, অসুবিধা নেই। মজা করতে গিয়ে কোনো নায়কের প্রেমে পড়েছো সত্যি কোনোদিনও? হ্যাঁ সব সময় পড়ি, আমি খুবই ইমোশনাল, প্রত্যেকবারই পড়ি। খুবই, আমি খুব ইমোশনাল। মানে আমি জানি না কেন, বুঝতে পারছি না। মানে একটা হয় না, একটা অরিজিনাল, মানে একটা 12 ভাতেরই ফ্লেভার যেটা হয়, সেটা আমি মানে পুরোটাই আমি, মানে যখনই দেখি আমি মানে ভাল লেগে যায়। আর একটা আমি না এরকম চুজ করতে পারি না। মানে দেখো, আমি এক একটা ছেলে আমার কাছে এক একটা ফ্লেভারের মতো, আমি যেটা আগেও অন ক্যামেরা অফ ক্যামেরা বলি। একটু উদাহরণস্বরূপ মানে ধরো আমি বলছি, আমি কতগুলো নাম বলছি। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছে একটু ব্রেকফাস্ট টাইপের, সকালবেলা একটু হালকা করে আমার পেট ভরে গেল। ওকে। দেব ডিনার, মানে অনেকক্ষণ ধরে, মানে প্রচন্ড টাইম নিয়ে এতগুলো, মানে পেট ভরে দারুণ। দেব ইজ লাইক এ ডিনার। সোহমটা কি হবে? সোহমটা ইভিনিং আমরা চা খাই একটু হালকা করে, একটু চেটে খাই, ওরকম চাটা একটু করে চেটে খেয়ে নেবো হালকা করে। ওকে। অঙ্কুশ 20 মানে একটু ওই মুখ সত্যি। অঙ্কুশ সাবধান কিন্তু, হ্যাঁ বলে দিয়েছে তোকে 20। ও আমার থেকে সাবধানেই থাকে অঙ্কুশদা। অঙ্কুশদাকে তো আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কি করি? আবিদদা কি বলো তো, আবিদদা একটু লাঞ্চ হতে পারে, কিন্তু ভালো, একটু বেশ সোবার, একটু সফিস্টিকেশন আছে একটা। অনির্বাণ
ওটা ফুল টাইম মিল একদম, হয় না পাহাড়ে নিয়ে গেলে খাবার করে নিয়ে যাবে, এরকম লম্বা করে ওরকম করে নিয়ে যাবে। আর অঙ্কুশ কোনো মিলই পড়ছে না, অঙ্কুশটা একটা উপোস টাইপের, একটু আমি অঙ্কুশ অন্তত হয় না, অঙ্কুশকে হবে না, বা মুখ শুদ্ধি হয় না, একটু হজমলা টাইপের হজম হয়ে যায়, তাও বদ হজম হয়ে যাবে আমার। ওই ট্রেনে বিক্রি হয় না ওই যে পুদিনাগুলো 20 টাকায় 5টা অনেকগুলো দিয়ে দেয়, ওই রকম পুদিনা খেলে বদ হজম হয়ে যায়, হজমের বদলে ওই রকম টাইপের। আমি ভীষণ ভালোবাসি অঙ্কুশদা, আমাকে কেস করো না কিন্তু, ওটিটিতে সব এলাও। রাস্তায় কখনো গালাগাল খেয়েছো? রাস্তায় কখনো গালাগালি না, ওরম ভাবে দেখো আমি দিয়েছি, ঝগড়া করতে করতে আমি নিজে দিয়েছি, খেয়েছি, সেরকম হয়েছে। বাট কিনেই খেলাম, মানে ধরো ঝগড়া হচ্ছে রাস্তায়, এবার বচা বেরিয়ে যাবে, ওরও বচা বেরিয়ে যাবে, বন্ধুদের মধ্যে হয়েছে। বাট ওরকম আননোন পাবলিক ওরকম ভাবে রাস্তায় সামনে এসে ওটা গালাগালি দেয়নি, বন্ধুদের মধ্যে হয়তো গালাগালি দেওয়া দিই। পাবলিক দেখলে এক্সাইটেড হয়ে পড়ে, ভীষণভাবে চিনতে পারে তো? চিনতে পারে, চিনতে মানে দেখো যেটুকু পড়ি তোমাদের মধ্যে অত ফেমাস নয়। ডেফিনেটলি তুমি ফেমাস, তাই তো তুমি এখানে। এটা সার্কাজম ছিল, একদমই না। টলিউডের কেউ বা কোনো ব্যক্তি তোমাকে ফোনে হুমকি দিয়েছে? এটা তো কতগুলো গ্লার টাপা টাপ, এটা পুরো খেয়ে নিতে হবে। ওই যে দাদা আমাদের বর্ধমানের দাদা দিয়েছে, কতবার দিয়েছে। কি বলেছে? দাদার নাম বলতে মানে কি? দাদার নাম আবার কি বলে, বর্ধমানের দাদা, বর্ধমানে বিশাল একজনই আছে। কে? অঙ্কুশ দা, আমাদের সুপারস্টার হরিপদ ব্যান্ডওয়ালার মতো কত হিট দিয়েছে জানো। ম্যাজিক দেখেছো তুমি? তুমি ম্যাজিক দেখোনি? সুপার হিট তো তুমি দেখেছো তো? আরে তুমি বলো সুপার হিট কি না? প্রচন্ড ব্লকবাস্টার। তাহলে দাদা একটা পোস্ট করেছিল, আমি দেখছিলাম, ঠিক আছে, 50 দিনে সগৌরবে চলছে, ভীষণ বড় করে। নিচে আমি মানে ছোট্ট করে আমি একটা স্ক্রিনশট মারলাম একটা অ্যাপ থেকে, সেই কোথায় একটা কোন একটা গ্রামে একটাই হলে চলছে, ওটাই সগৌরবে চলছে। দাদার ট্যালেন্ট আছে দেখেছো, অনির্বাণ ভট্টাচার্যকে ফ্লপ করিয়ে দেয়, এরকম ট্যালেন্ট কোথাও আছে? বিবাহ অভিযান না, এটাও কিন্তু একটা ট্যালেন্ট, তুমি এটাকে ডিনাই করতে পারো না। হুমকি দিয়েছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবো না, ইউটিউব করেই খেতে, বলে দিচ্ছি, বলে দিই আমি সব। ঠিক আছে, এবার আমরা খাবারটা ডেকে নিই। বাদলকে ডাকো না তোমার মতো করে, তোমার স্টাইলে না। ये अंदाज होगा तो फिर ये বাদল গেছে টুটি, আহা আমি কি সুন্দর গান গাই না। খাবার নিয়ে বাদল এবার গোলাপ নিয়ে আসছে বাদল। এটা কি করবো, গোলাপ খাবো আমি? গোলাপ খাও, গোলাপ পাপড়ি কিন্তু খাওয়া যায়, এডিবল, এটা খাবো আমি সিরিয়াসলি। গোলাপ পাপড়ি খায় তো? সত্যি খায়? হ্যাঁ, ইয়ার কি না, আমি খাইনি কখনো। খাও, খেয়ে থাকো, কোনো অসুবিধা নেই। হিবিস্কাস মানে আমাদের জবা পাতা তুমি খেতে পারো, গোলাপ পাতা খেতে পারো। গোলাপ খেয়ে নেবো, এটা এডিবল করে নেবো? এডিবল করে নাও। কেন, এটা কি ঘাস ঘাস খেতে? গোলাপ তো গন্ধ শুকতে শুকতে খাও, আরাম পেলাম না। আচ্ছা শোনো, একটা কথা আমি বলছি। হ্যাঁ বলো। তোমরা তো জানো ঝুটা খানে সে প্যার বাড়তা है। জি আমি জানি, আমি তাই তুমি একটু ঝুটা করে দাও, তারপর আমি খাবো, এটা প্যারটা বাড়বে। হ্যাঁ, তুমি ভালোবাসা বাড়াতে চাও। এক্স্যাক্টলি, ঝুটা খানে সে প্যার বাড়তা है। সে ভালো হয়েছে, আমি জানি না, ও বলবে না, অনেস্টলি কিন্তু ভালো, একটু টক টক খেতে এবং সাম্বার টেস্টি কিন্তু এটা। না আমি একটা বলবো, দোসার সাম্বারটার মতো, ওখানে একটু রাইস দিলে যেমন না, আমি ভালো খেতে। একটু মাখা মাখা হয়েছে না, কাদা 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 হয়েছে এবং টেস্টি। টেস্টি না? আচ্ছা চলো এবার আমরা কোথায় যাবো? ওয়েট মেশিনে চলে যাই। এটা কিন্তু টেস্টি ছিল খাবারটা, অনেস্টলি আমি বলছি, সিরিয়াসলি ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যান্ডি। ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। খাওয়া দাওয়া করলে এত সুন্দর করে ওজনটা দেখি, ও মাই। ঠিক আছে, এখন অর্ডার লাইনে আছে, ঠিকঠাকই আছে, এটা খুব সুন্দর একটা আমার ওজন। ভালো লেগেছে? ভালোই লেগেছে। জিরোই আছে, জিরো ফিগার আমার একদম অসুবিধা, জিরোই আছে, অসুবিধা হবে না। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমাদের টলিউডের বিখ্যাত বিখ্যাত নায়িকারা আছে, নায়িকাজ আমিও কিন্তু একটা নায়িকাজ, তোমার অনুযায়ী বললাম, চেষ্টা করলাম। তাদের যদি ওজন বেড়ে যায়, তারা যদি ওয়েট মেশিনে দাঁড়ায়, তখন দাঁড়ালো, দেখলো, রিয়াকশনটা করতে পারবে? একটা করে বলি না। প্রথমে বলে দিচ্ছি, আমার নিজেরই 3 মাসের পেট আছে, দেখতে পাচ্ছ, নিজে আমার ডাবল চিনটা ফুলে ফুলে যাচ্ছে। বডি শেমিং করা মহাপাপ, আমি জাস্ট মজা করছি, জানি না কাদের নাম বলবে, কেউ কিছু মাইন্ড করো না, বলতে হয় বলছি, মাইন্ড করলে যায় আসে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, প্রথমে শ্রীলেখা। আমার পেটটা বেড়ে গেল। আসলে কি বলতো, ঋতুদি হিরোইন হয়ে গেছে, বুম্বাদা ওই সময় আমাকে কাজে নেয়নি, কন্ট্রোভার্সি করেছে, আমার সাথে তো এটা ঠিক করা হয়নি না, ওই সময় আমাকে দমিয়ে রাখা হয়েছে। কেন জানি না, একটা লবিবাজি করে একটা কিছু একটা করে মানে আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমি আর ঋতুদি সমান ছিলাম সেম জায়গায়, কিন্তু আমাকে ছবি দেওয়া হয়নি, আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, বসে বসে খেতে পাচ্ছিলাম না। তবে লালুগুলো আমার এত আছে, ওদের খাবারগুলো আমি খেয়ে নিচ্ছে, মোটা হয়ে গেলাম, দেখলে? ঠিক ঠিক মজা পেয়েছো? এবার পরেটা যাই, শুভশ্রী। আই লাভ শুভশ্রীদি। শুভশ্রীদি বলবে?
আচ্ছা আবার ওয়েটটা বেড়ে গেল, এখন অবভিয়াসলি ইউভান হয়েছে, মানে উই লাভ ইউভান। তো এটা মাতৃত্বের একটা পরিচয়, ভালোবাসি আমি শুভশ্রী। ঠিক আছে, তুমি এমনি সুন্দর, আমি এমনি সুন্দর। বেশ, এরপরে আমরা চলে যাই শ্রাবন্তী। আবার ওয়েটটা বেড়ে গেল। অ্যাকচুয়ালি দলে থেকে বিয়ে করতে মানে কাজ করতে পারছিলাম, যোগ ছিল কিন্তু কাজ করতে পারছিলাম না, তো তাই বসে বসে ছিলাম, একটু খাবারটা বেশি হয়ে গেছে, তাই একটু ওয়েটটা আবার বেড়ে গেল। ঠিক আছে, নেক্সট টাইম আবার যখন করবো, মানে ছবি অন্য কিছু করার কথা ভাবছি না। না দেখলে আমি বলিনি কিন্তু, হাসো, এটা যোগ ছিল, তাই ওয়েটটা বেড়ে গেল। হায় রে, কি হবে এবার? ওয়েন্দ্রিলা। ভেঙে গেল এটা পুরো, এটা পুরো চৌচির হয়ে গেল, নষ্ট হয়ে গেল। চৌচিরটা কিভাবে? আমি এত বর্ধমানের প্রোটিন শেক খেলাম, তাও আমার ওয়েট কমলো না। ম্যাজিক টুর বাজেটের থেকে তো আমার ওয়েট বেশি হয়ে গেল, এবার কি হবে? ভেঙে গেল, এটা প্রোডাকশন খরচ হবে। এই জানি না, আমি কিছু বলিনি, আমি আমার জেনুইন যেটা মনে হয়েছে বলেছি, বডি শেমিং করা মহাপাপ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেল। এবার দেখো চারিদিকে রাত হয়ে গেছে, ভীষণ একটা রোমান্টিক একটা ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে। এখন কোথায় নিয়ে যাবে বলো? তোমার ওই এটা তো কাদা কাদা জায়গা থেকে পোকা পোকা হয়ে গেছে, তুমি একটু কাদা কাদা করবে না? কোথায় করবো বলো? হ্যাঁ করবো, অবভিয়াসলি করবো, সব করবো। বলছে করবে, আমি যা বলবো করবে বলছে, তাহলে চলো তোমায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাচ্ছ? কাদা কাদা কোথায় কথা করছো? ভজ হরি ভজ হরি ভজ হরি রান্না।